হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে চলে এসেছি আসামের সেই বিখ্যাত বগরিবাড়ির মহামায়ার ধামে আমরা চলে আসি পুজো দিতে। আগের দিন প্ল্যান হলো আর আমরা পরের দিনই চলে আসলাম সবাই মিলে পুজো দিতে। তো যাই হোক, আজকে আমাদের সঙ্গে বুনু আসেনি। বুনুকে ভীষণ মিস করছিলাম, কারণ একমাত্র যে হচ্ছে পার্সোনাল ফটোগ্রাফার। প্রথমে আমরা এসেই পুজোর সরঞ্জামগুলো কিনে মায়ের মন্দিরে গিয়ে আমরা পুজো দিই। আর একটা কথা বলবো তোমাদেরকে, যারা যারা মন্দিরে আসবে, পুজোর সরঞ্জামগুলো তোমরা পারলে তোমাদের বাড়ির পাশ থেকেই নিয়ে আসতে পারো। কারণ এখানে মন্দিরের সামনে যে সমস্ত দোকানগুলো বসে তারা ভীষণ প্রচুর পরিমাণে দাম নিচ্ছিল মাত্র কয়েকটা জিনিসের। যা যা লাগে পুজোর মোটামুটি সবই তোমরা নিয়ে আসতে পারো, যেমন প্রদীপ, ধূপ, ফুল, ফলমূল, বাতাসা, যা যা লাগে আর কি, তোমরা সবটাই নিয়ে আসতে পারো। আর একটা কথা বলে দিচ্ছি, তোমরা যদি কেউ সেখানে কোনো আমিষ প্রসাদ কিছু ভগবানকে দিতে চাও, মানে যেমন পাঠাবলি বা কোনো কবিতর এরকম কিছু দিতে চাও, তাহলে তোমরা সেটা আগে থেকে যোগাযোগ করে নেবে। সেখানে কুপন কাটা হয়, সেই হিসাবেই ওনারা পুজো দেবেন। বা সেগুলো তোমরা বাড়িতেও নিয়ে যেতে পারো, বা সেখানেও তোমরা ভক্তবৃন্দদেরকে খাওয়াতে পারো, বা তোমাকে সেখানে বসেও খেতে পারো। তো এরকম একটা সিস্টেম ছিল, যেটা আমরা আগের বারও করেছিলাম। এবারে আমরা সেটা করিনি, আমরা এবার নর্মালি পুজোই দিয়েছিলাম। নিজের পুজো কমপ্লিট করে আমরা এখন যাচ্ছি সিঁড়ি দিয়ে ওপরে, কারণ ওপরেও কয়েকটা মন্দির আছে যেখানে আমরা একটু প্রণাম করব, তারপরেই সেখান থেকে চলে আসব। আর ওপরে গিয়ে এত সুন্দর লাগছিল নিচটাকে দেখতে, অনেকদিন পরে আসলাম তো, তাই ভীষণ ভালো লাগছিল আর কি। আর অনেক কিছুই চেঞ্জ হয়েছে। আর ওপরে যে এত সুন্দর হাওয়া দিচ্ছিল, মানে খুব খুব বিশাল ভালো লাগছিল এই গরমের মধ্যে এত সুন্দর হাওয়া। জানো তো একটা কথা, সেটা হচ্ছে বাঙালিদের একটা বদভ্যাস বলতে পারো বা অভ্যাস বলতে পারো, আমি ঠিক জানি না এটা আমি কি বলবো। তবে আমরা যেখানেই যাই না কেন, আমরা অচেনা মানুষদেরকে খুব তাড়াতাড়ি কাছের মানুষ করে তুলতে পারি, কিন্তু সে গল্পের মাধ্যমেই হোক বা নিজের ব্যবহার দিয়েই হোক না কেন। সেখানে তো প্রতিদিন অনেক অনেক মানুষই পুজো দিতে আসে। তো আমরা যেদিন গেছিলাম সেদিন একটা ফ্যামিলিও পুজো দিতে আসে। তো যাই হোক, গল্পের মাধ্যমে কথায় কথায় তারাও আমাদের আত্মীয় বেরিয়ে গেল, মানে আমার জামাইবাবুর বন্ধু এরকম একটা বেরিয়ে গেল আর কি। তো সেটাই বলছিলাম যে আমাদের কতটা পাওয়ার। হ্যাঁ, আমরা কথার মাধ্যমে আমরা গল্প করতে করতে কোনো না কোনো একটা সম্পর্ক বের করেই ওই যে ফেলি। উপরে মন্দির অনেক দূরে, মানে অনেক উপরে। ইয়েস, আরে চলো, জীবনে একবারই সুযোগ পাওয়া যায়, যেটা ভগবান দেয় সেটাকে কাজে লাগাতে হয়, অসৎ ব্যবহার না করে। বাবা যেহেতু আগেও এসেছিল, আর পিসে মশাই একটু আগেই জাস্ট এখান থেকে ঘুরে গেল বলে ওরা আর আসলো না, আমরাই আসলাম। আর এখানে মায়ের মন্দিরের সামনে এই পুরোহিত মশাই বসেছেন, আমাদেরকে হলুদ সুতো পরিয়ে দিলেন। তারপরে কিন্তু আমরা এখন যাচ্ছি ওই যে নিচে আছে শিব ঠাকুরের মন্দির, সেখানে আমরা যাচ্ছি। এই ঘরটা কিন্তু দেখা যাচ্ছে ওপরে, কিন্তু মন্দিরটা ঠাকুরটা কিন্তু নিচে, অনেকটাই সিঁড়ি দিয়ে নিচে নামতে হয়, একদম অন্ধকার পুরো। সেখানে কিন্তু আমরা গেছিলাম, দেখো। বন্ধুরা যেহেতু ফুচকা খাবে বলে বায়না করছিল, তাই আমি বা কেন বাদ থাকি, আমিও পড়ে গেলাম ওদের লিস্টে। তাই পিসি বলল খেয়েই নে, যা খেতে মন চায় খেয়ে নে। তো আমরা এখানে ফুচকা খেয়ে তারপর এখান থেকে কিন্তু বেরিয়ে গেছিলাম। তারপর কিন্তু সেখান থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম ধুবড়ির বিখ্যাত সেই শিখ মন্দির গুরুদুয়ারায় গেছিলাম। সেখানে কিন্তু আমি প্রায় 6-7 বছর আগে গিয়েছিলাম, আমরা কয়েকজন বোন মিলে আমরা গিয়েছিলাম। সেদিন কিন্তু ভীষণ মজা করেছিলাম আমরা। আর আজকে ওই জন্য বাবাকে বলছিলাম যে চলো না, অনেক দিন থেকে যাওয়া হয় না, যেহেতু এত কাছেই আসলাম একটু যাই দেখা করে গিয়ে আসি। আর সত্যি কথা বলতে কি জানো তো, মন থেকে চাইলে না ভগবান কোনোদিনও ফেরান না, যে দেরিতে হলেও আমরা পেয়ে যাই, ভগবান দিয়ে দেয় আমাদেরকে কোনো না কোনোভাবে, কোনো না কোনো একদিন আমরা কিন্তু সেটা পেয়ে যাই। আর ভেতরে ঢোকার সঙ্গে সঙ্গে তো এত শান্তি ফিল হচ্ছিলো, যেটা বলে বোঝানোর মতো নয়। যারা যারা তোমরা গেছো তারা জানো কতটা শান্তি লাগে। আর সেখান থেকে কিন্তু আমরা প্রসাদ নিয়ে বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছিলাম।